আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখব কুয়েতি ভাষা। কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে বানানো, যেমন আমাদের প্রতিদিনের কাজের প্রয়োজন। আমরা যারা নতুন তাদের জন্য আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আরবি, পরে বাংলা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আয়না তাবিন হাজার তো হচ্ছে আমি এটা পছন্দ করি। আমি এটা পছন্দ করি আরবিতে বলে আনা তাবিন হাজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তাবিন অর্থ হচ্ছে পছন্দ করা, বা হুব্বুন অর্থ হচ্ছে পছন্দ করা, বা হুব্বু অর্থ হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা। হাজা বা হাদা বা হাদাল অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা তাবিন হাজা অর্থ হচ্ছে আমি এটা পছন্দ করি, বা আনা হুব্বুন হাদা, আমি এটা পছন্দ করি। আতিনি সোয়াইয়া অর্থ হচ্ছে আমাকে একটু দাও। আমাকে একটু দাও আরবিতে বলে আতিনি সোয়াইয়া। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও, সোয়াইয়া অর্থ হচ্ছে একটু বা কিছু বা অল্প। তাহলে আমরা শিখলাম আতিনি সোয়াইয়া অর্থ হচ্ছে আমাকে একটু দাও বা আমাকে অল্প দাও। বায়েদ অর্থ হচ্ছে আরো। আরো আরবিতে বলে বায়েদ বা কামান। কামান বা বায়েদ অর্থ হচ্ছে আরো। ইনতা আরফ কাল্লাম আরবিক অর্থ হচ্ছে তুমি জানো আরবি কথা। তুমি জানো আরবি কথা আরবিতে বলে ইনতা আরফ কাল্লাম আরবিক। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আরফ অর্থ হচ্ছে জানো, ইনতা আরফ তুমি জানো, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, কাল্লাম আরবিক আরবি কথা। তাহলে আমরা শিখলাম ইনতা আরফ কাল্লাম আরবিক অর্থ হচ্ছে তুমি জানো আরবি কথা। ওয়াইনে বেতুরহিন অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ আরবিতে বলে ওয়াইনে বেতুরহিন। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, বেতুরহিন তুমি যাচ্ছ, বা রু ইনতা রু তুমি যাচ্ছ। তাহলে আমরা শিখলাম ওয়াইনে বেতুরহিন অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ, বা ইনতা ওয়াইনে রু অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ, বা ইনতা আইনা রু তুমি কোথায় যাচ্ছ। হাজা বেত অর্থ হচ্ছে এটা বাড়ি। এটা বাড়ি আরবিতে বলে হাজা বেত। হাজা বা হাদা অর্থ এটা, বেত অর্থ হচ্ছে বাড়ি। হাদা বেত বা বাইত অর্থ হচ্ছে এটা বাড়ি। জাওয়াজ অর্থ হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টকে আরবিতে বলে জাওয়াজ বা জাওয়াজা সফর। রাহাত মসজিদ অর্থ হচ্ছে মসজিদে গিয়েছে। মসজিদে গিয়েছে আরবিতে বলে রাহাত মসজিদ। রাহাত অর্থ হচ্ছে গিয়েছে, বা রুহত বা রুহতু অর্থ হচ্ছে গিয়েছে। রাহাত মসজিদ অর্থ হচ্ছে মসজিদে গিয়েছে। হাজা বাব অর্থ হচ্ছে এটা দরজা। এটা দরজা আরবিতে বলে হাজা বাব বা হাদাল বাব। হাজা বা হাদাল অর্থ হচ্ছে এটা, বাব অর্থ হচ্ছে দরজা। হাদা বাব বা হাজা বাব অর্থ হচ্ছে এটা দরজা। মাথার অর্থ হচ্ছে এয়ারফুট। এয়ারফুটকে আরবিতে বলে মাথার। রেজাল অর্থ হচ্ছে পুরুষ। পুরুষ আরবিতে বলে রেজাল বা রেজাল। ইনতা ইসমেক অর্থ হচ্ছে তোমার নাম কি। তোমার নাম কি আরবিতে বলে ইনতা ইসমেক। ইনতা অর্থ তুমি বা তোমার, ইসমেক নাম কি, বা ইসম অর্থ হচ্ছে নাম। এস ইসমক বা এস ইসম বা এস ইসমেক অর্থ হচ্ছে নাম কি। আতিনি এক্কেল অর্থ হচ্ছে আমাকে খাবার দাও। আমাকে খাবার দাও আরবিতে বলে আতিনি এক্কেল। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও, এক্কেল বা আক্কেল অর্থ হচ্ছে খাবার। তাহলে আমরা শিখলাম আতিনি এক্কেল অর্থ হচ্ছে আমাকে খাবার দাও। মাকু ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই। টাকা নাই আরবিতে বলে মাকু ফুলুস। মাকু অর্থ হচ্ছে নাই, বা মাফি অর্থ হচ্ছে নাই, ফুলুস অর্থ টাকা। মাফি ফুলুস বা মাকি ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই। হাম্মাম হারেম অর্থ হচ্ছে মহিলা টয়লেট। মহিলা টয়লেট আরবিতে বলে হাম্মাম হারেম। হাম্মাম অর্থ হচ্ছে টয়লেট, হারেম অর্থ হচ্ছে মহিলা, বা হুরমা অর্থ হচ্ছে মহিলা। হাম্মাম হারেম বা হাম্মাম হুরমা অর্থ হচ্ছে মহিলা টয়লেট। বিন্ত খালা অর্থ হচ্ছে খালাতো বোন। খালাতো বোন আরবিতে বলে বিন্ত খালা। বিন্ত অর্থ হচ্ছে বোন, বা বানাত অর্থ হচ্ছে মেয়ে, খালা অর্থ হচ্ছে খালাতো। বিন্ত খালা বা খালাতো বোন। আয়না আরফ সোয়াই অর্থ হচ্ছে আমি একটু জানি। আমি একটু জানি আরবিতে বলে আয়না আরফ সোয়াই। আনা অর্থ আমি, আরফ অর্থ জানি, সোয়াই অর্থ একটু। আয়না আরফ সোয়াই অর্থ হচ্ছে আমি একটু জানি। কেফাল ইনতা অর্থ হচ্ছে তোমার অবস্থা কেমন। তোমার অবস্থা কেমন আরবিতে বলে কেফাল ইনতা বা কেফালিক ইনতা। কেফ অর্থ কেমন, হাল অর্থ অবস্থা, বা হালেক অর্থ হচ্ছে অবস্থা, ইনতা অর্থ তুমি বা তোমার। কেফ হাল ইনতা বা কেফ হালেক ইনতা অর্থ হচ্ছে তোমার অবস্থা কেমন, বা কেবল হাল ইনতা তোমার অবস্থা কেমন। আয়না জেন অর্থ হচ্ছে আমি ভালো আছি। আমি ভালো আছি আরবিতে বলে আয়না জেন। আনা অর্থ আমি, জেন অর্থ হচ্ছে ভালো। আয়না জেন অর্থ হচ্ছে আমি ভালো আছি। আর তার উত্তরে যদি তুমি বলো যে ইনতা জেন, তুমি ভালো আছো। হাজা ফাকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য। এটা শুধু তোমার জন্য আরবিতে বলে হাজা ফাকাত ইনতালি। এখানে হাজা বা হাদা বা হাদাল অর্থ হচ্ছে এটা, ফাকাত অর্থ হচ্ছে মাত্র বা শুধু। হাজা ফাকাত এটা শুধু, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার,
লি অর্থ হচ্ছে জন্য, ইনতালি তোমার জন্য। তাহলে আমরা শিখলাম হাজা ফাকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য। আনা সাউই একদার অর্থ হচ্ছে আমি করতে পারবো, আমি করতে পারবো আরবিতে বলে আনা সাউই একদার। আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। তাহলে আমরা শিখলাম আনা সাউই একদার অর্থ হচ্ছে আমি করতে পারবো। আনা এহতাজ হাজা অর্থ হচ্ছে এটা আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন আরবিতে বলে আনা এহতাজ হাজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগ্য অর্থ হচ্ছে আমার, এহতাজ অর্থ হচ্ছে প্রয়োজন, হাজা অর্থ হচ্ছে এটা। আনা এহতাজ হাজা বা মাল আনা এহতাজ হাজা অর্থ হচ্ছে এটা আমার প্রয়োজন। হালিয়ান মাফি শাইতানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই, আপাতত আর কিছু নাই আরবিতে বলে হালিয়ান মাফি শাইতানি। হালিয়ান অর্থ হচ্ছে আপাতত, মাফি অর্থ হচ্ছে নাই, হালিয়ান মাফি আপাতত নাই, শাই অর্থ হচ্ছে কিছু, তানি অর্থ অন্যবার, শাইতানি আর কিছু। তাহলে আমরা শিখলাম হালিয়ান মাফি শাইতানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই। আনা হিজে আউয়াল মাররা হ্যানা অর্থ হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি, আমি প্রথমবার এখানে এসেছি আরবিতে বলে আনা হিজে আউয়াল মাররা হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হিজে অর্থ হচ্ছে এসেছি, আনা হিজে আমি এসেছি, আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে, মাররা অর্থ হচ্ছে বার বা খুব, আউয়াল মাররা প্রথমবার, হ্যানা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম আনা হিজে আউয়াল মাররা হ্যানা অর্থ হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। মিতা তাসেল আনা অর্থ হচ্ছে তুমি কখন আমাকে ফোন করবে, তুমি কখন আমাকে ফোন করবে আরবিতে বলে মিতা তাসেল আনা। মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, তাসেল অর্থ হচ্ছে ফোন করবে বা যোগাযোগ করবে, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে। তাহলে আমরা শিখলাম মিতা তাসেল আনা অর্থ হচ্ছে তুমি কখন আমাকে ফোন করবে, বা ইনতা মিতা তাসেল আনা তুমি কখন আমাকে ফোন করবে। হাদা মাদি কালাম অর্থ হচ্ছে এটা অতীত কথা, এটা অতীত কথা আরবিতে বলে হাদা মাদি কালাম। হাদা অর্থ হচ্ছে এটা, মাদি অর্থ হচ্ছে অতীত, কালাম অর্থ হচ্ছে কথা, হাদা মাদি কালাম অর্থ হচ্ছে এটা অতীত কথা। ইনতা কেজ্জাব নফর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক, তুমি মিথ্যাবাদী লোক আরবিতে বলে ইনতা কেজ্জাব নফর। ইনতা অর্থ হচ্ছে তুমি, কেজ্জাব অর্থ হচ্ছে মিথ্যাবাদী, নফর অর্থ হচ্ছে লোক, ইনতা কেজ্জাব নফর তুমি মিথ্যাবাদী লোক। হাদা ইনতা জাওয়াল অর্থ হচ্ছে এটা তোমার মোবাইল, এটা তোমার মোবাইল আরবিতে বলে হাদা ইনতা জাওয়াল। হাদা বা হাজা অর্থ হচ্ছে এটা, ইনতা বা হাগ্গা অর্থ হচ্ছে তোমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। তাহলে আমরা শিখলাম হাজা ইনতা জাওয়াল অর্থ হচ্ছে এটা তোমার মোবাইল। আনা কব্বর ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে জানাবো, আমি তোমাকে জানাবো আরবিতে বলে আনা কব্বর ইনতা। আনা অর্থ হচ্ছে আমি, কব্বর অর্থ হচ্ছে জানানো, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে। তাহলে আমরা শিখলাম আনা কব্বর ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে জানাবো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করেছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।